দাও দাও। আল্লাহ আল্লাহ, চশমাটা ভেঙেছে। আল্লাহ, আমার একটাই চশমা। মা, তুমি কিন্তু আমার একটা চশমা ভেঙে ফেলেছ। চলো বাবার কফি বানিয়ে দিচ্ছি, চলো। এটা আমার ছোট্ট একটা কফি। এবার একটা ছোটো সাইজের কফি কিনছিলাম। ফাতিমার 3টা মাছ, মাছ 3টা এখানেই বসে থাকে। ফাতিমা যদি খেলেই না। মা, আসো 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 আসো, আমার সাথে আসো। তুমি রান্নাঘরে আমার সাথে আসো। আমার ছোট্ট বাবাটা গেলো 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 গেলো। এ দুধ জায়গা হয়ে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল। এখন আমি কফি বানাচ্ছি। আম্মা, সে এরকম করে না। আমার মেয়ে এত দুষ্টু। আমি কীভাবে দেখাবো বলো? তো আমি এখন গুঁড়া দুধ দিয়ে কফি বানাচ্ছি। গুঁড়া দুধ দিয়ে কফি বানালে কিন্তু, দেখেন ও কী করছে, গুঁড়া দুধে কফি বানালে কিন্তু অনেক টেস্টি হয়। তবে কি করবো বাবা, দুধটা একটু ভালো করে জাল দিয়ে দিতে হয়। মানে একটু ভালো করে জাল দিলে খেতে কিন্তু ভালো লাগে, যেহেতু গুঁড়া দুধ। তো আমি এখন বিকালে আমার প্রচুর মাথা ব্যথা করছে, সাথে ফাতিমার বাবা বলছে একটু কফি দাও, তাই এবার কফি বানাইতে আসলাম। এই যে, তো কফি কিন্তু শীতকালে খেতে বেশ মজা। শীতকালেই ভালো লাগে কফি খেতে। তো একটু জাল হোক, আর একটুখানি জাল হবে, তখন আমি কফি দিব। কফি দিয়ে ভালো করে ঘুটে তারপর আমি কাপে করবো। এই যে আমার ছোট্ট কফি, এটা আমি আসলে ফাতিমার বাবাকে না জানাই কিনছি। তো কফি যারা খান তারা আমার এইভাবে, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখে। কফি দুধের ভিতরে দিয়ে এইভাবে ভালোভাবে চামিচ দিয়ে নাড়তে থাকবেন, দেখবেন যে আসলে কফির অন্যরকম টেস্ট হয়। পুরা কফিটা আসলে দুধের সাথে মিশে যায়। কি কি আল্লাহ, এত দুষ্টু হলে পারা যায় তার সাথে? এত দুষ্টুমি কেন করো তুমি? কাগজ টাগজ ছিঁড়ে কী করছে আমার মেয়ে, খুব দুষ্ট। এভাবে চামচ দিয়ে ভালোভাবে নাড়বেন, তাহলে দুধের সাথে কফিটা খুব ভালোভাবে মিশে যায়। আর পরিমাণ মতো চিনি দিবেন, মানে অসাধারণ লাগে খেতে। তো আমি একজনের কাছ থেকে এটা শিখছি, আমার এক নানুর কাছ থেকে শিখছি। তো আসলেই ভালো লাগে খেতে। তো আমি একটু নাড়বো ভালো করে, নেড়ে তারপরে কালারটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার, এত সুন্দর ফ্লেভার বের হয়। আসলে মানুষের কাছ থেকে মানুষের অনেক কিছু শেখার আছে। আর একটুখানি আমি নাড়বো, নেড়ে তারপর আমি তুলে ফেলবো। ট্রে নিয়ে যাব এখন আমি, দুটো মগে আমি কফিটা ঢেলে দেবো। দেখি আমার মেয়েদের টুকটুক করে করে সারা ঘর, সারা রান্নাঘর সুন্দর করে, আমি কিন্তু আগেই চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দেখাইনি। তো এটা আমি এবং আমার হাজব্যান্ড দুইজন সমান ভাগে ভাগ হচ্ছে। আমি কফি খেতে পছন্দ করি। সমান ভাগে হলো, হ্যাঁ এই তো সমান, সুন্দর। আম্মা, কফি বানানো শেষ। আসো আসো আসো, বাবার জন্য নিয়ে যাচ্ছি। আসো আসো মা, আসো মা, আসো। আম্মু দেখো কি দুষ্টুমি যা করে আমার মেয়ে। এই যে বাবা, লাল গেঞ্জিতে তোমাকে হেভি লাগছে। থ্যাংক ইউ। না সত্যি, আর গেঞ্জিটা মনে হচ্ছে খুব সফট, না পরে আরাম পাচ্ছ? কটন। হুম, দেখতেও ভালো লাগছে। এই যে তোমার কফি, কেমন হয়েছে কফির কালারটা? হ্যাঁ, খুব সুন্দর সুন্দর না? আর সুন্দর কফি কালার। কেমন দেখো তো, চিনি হয়েছে কিনা? সত্যি অসাধারণ হয়েছে। গুঁড়া দুধ একটু বেশি করে দিছিলাম। ফাতেমা কোথায়? ও খেলছে রান্নাঘরে, দেখো কি কি দুষ্টুমি করে। এই এই দেখো 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 কি কি ওর কাজ, ওর কাজ দেখো, ও কি ও কাঠের খুন্তি বার করে নিয়ে চলে আইছে। আল্লাহ, উঠে পড়ো। একটু লাগেনি মা, একটু লাগেনি। এই যে বাবার কাছে চলে আসো। আসো।
ও কিন্তু সুযোগ পাইলে কফি ইয়াটা হাতে দেওয়ার চেষ্টা করবে। আসো